আমি টাকা পেমেন্ট দিচ্ছি, এখানে বলছে লেবার তো নাই, ওরা আমি তাও 30 টাকা করে বস্তা দিতে চাইছি, খুব ভালো ভাবে দিচ্ছে না আমাকে। এখানকার আমরা যারা চাষি আছি, কৃষক, এরা আমরা খুব হয়রানি হচ্ছি। আমাদের ডেট যদি দিচ্ছে আমরা 15 তারিখ, মাল 18 তারিখও পাচ্ছি টাকার বিনিময়ে, এবং এত হয়রান হচ্ছি যে মানে সারাদিন না খেয়ে না দেয়। এখানে আলুর জন্য আমরা বসে আছি। আলু আইসে 5 দিন হতে রিসিভ করা, আমি আলু পাচ্ছি না, লেবার টাকা চাচ্ছে আমার কাছে। বস্তা 50 টাকা করে চাচ্ছে, আমরা দিতে পারছি না। লেবার সকাল 8টায় আইছি, টাকা দিলে টাকা দিলে হচ্ছে আমার অতগুলো টাকা নাই। আমি 50 টাকা বস্তা দিতে হয়, তারা তো করে যাবে মানুষ। এই পাবলিকই তো লেবারকে খারাপ বানাচ্ছে। ওরা চিপাই নিয়ে দেয় 200-100 টাকা ঢুকাই দিয়ে, আগে ওরা সুযোগ নিচ্ছে, টাকা ঢুকাই দিয়ে ওরা আগে নেওয়ার চেষ্টা করতেছে সবাই। কিন্তু আসলেই তো কিন্তু টাকা দেওয়ার নিয়ম না। ওরা যদি টাকা না দেয় তাহলে তো আমাদের তো সিরিয়াল অনুযায়ী আলুটা বাইরে, কিন্তু ওরাই তো ইয়াকে খারাপ বানাচ্ছে। আলু আইসে 5 দিন হতে রিসিভ করা, আমি আলু পাচ্ছি না, লেবার টাকা চাচ্ছে আমার কাছে। কি জন্য বাইরে হচ্ছে? ভুল চাচ্ছে 50 টাকা করে বস্তায়। কেউ কি দিচ্ছে এরকম? যাচ্ছে অনেকে যাচ্ছে, দিলে বাইরে হচ্ছে। কিছু বাইরে হচ্ছে না, কিছু বাইরে টাকা দিলে বাইরে, টাকা ছাড়া বাইরে। বস্তা 50 টাকা করে চাচ্ছে, আমরা দিতে পারছি না। লেবার সকাল 8টায় আইছি, টাকা দিলে বাইরে হচ্ছে। টাকা দিলে হচ্ছে আমার অতগুলো টাকা নাই। আমরা কিভাবে বের করবো? টাকাটা কাকে দিতে হচ্ছে? টাকা ছাড়া বুঝে না, কিছুই বুঝে না। আপনি তো না আরো 5 দিন করলাম। কেউ শুনে না, কেউ শুনে না। এই কারণে তো 50 টাকা আলু এইভাবে আমরা সারা দিন হয়ে গেল। লেবারগুলো কথা 80 টাকা, 60 টাকা দাম। 15 তারিখে আলু দিচ্ছি, ডেলিভারি বস্তা প্রতি বা বস্তা বেশি আইডিয়া। এখানে 50 টাকা বস্তা দিতে হয়, তারা তো করে যাবে মানুষ। ওই দিন রিসিভ করছে। কি নাম? দিস্তালা দিতে আরো 50 টাকা দিতে হয়। নাম ফোন করে দেন আগে। বাড়ি হলে আমার মানব পাটি কত বস্তা রাখছেন এখানে? আমি এই সকালে আছি, রাখছেন কয় বস্তা? এখানে বেশি আসেনি, মাত্র 10 বস্তায় রাখি। 10 বস্তা সকাল থেকে 3 দিন লাগা করেছি। কি জন্য করতে হবে? নিজের আলু ঘুরতেছেন কেন? দিচ্ছেন আগে। ওই যে আলু মানে ভেজানা 5 টাকায় আছে, আমার তো সুন্দর না। লেবার শুনছে না, এই যে কোথায় আছে। কত টাকা দিচ্ছেন? আমি 7 বস্তা আলুর টাকা পেমেন্ট দিয়েছি, ওখানে 420 টাকা 20 টাকা করে বস্তা। এখানে কেটে আলু বাইরে দিচ্ছে না। আপনার নাম? আমার নাম নকুল হোসেন বাবু। কয় বস্তা আলু আছে আপনার? 7 বস্তা আলু আছে আমার ছেলে। কি বলতেছে লেবার? আমি টাকা পেমেন্ট দিচ্ছি, এখানে বলছে লেবার তো নাই, ওরা আমি তাও 30 টাকা করে বস্তা দিতে চাইছি, খুব ভালো ভাবে দিচ্ছে না আমাকে। আমার নাম সুকুমার রায়, বাড়ি নিহাল গ্রামে, আমার পার্শ্ববর্তী এলাকায় আমার বাড়ি। এখানকার আমরা যারা চাষি আছি, কৃষক, এরা আমরা খুব হয়রানি হচ্ছি। আমাদের ডেট যদি দিচ্ছে আমরা 15 তারিখ, মাল 18 তারিখও পাচ্ছি টাকার বিনিময়ে, এবং এত হয়রান হচ্ছি যে মানে সারাদিন না খেয়ে না দেয়। এখানে আলুর জন্য আমরা বসে আছি, অথচ টাকা অ্যাডভান্স করে আমরা আলুর জন্য এই গেটে দাঁড়িয়ে আছি। আলু সময় মতো পাচ্ছি না, টাকা যারা দিতে পারতেছে তাদের আলু ঠিকই বাইর হচ্ছে। এক একটা প্রতি বস্তা প্রতি 30 টাকা 40 টাকা পর্যন্ত নিচ্ছে লেবার, কিন্তু অথরিটি কেউ কথা শুনতেছে না। আমাদের টাকা দিলে আলু পাচ্ছি, নাহলে 3-4 দিন ধরে অপেক্ষা করা লাগতেছে এখানে না খেয়ে না দেয়। আপনার কয় বস্তা আলু আছে ভাই? আমার ছিল এখানে 58 বস্তা আলু। আজকে 4 দিন পরে রিসিভ কাটার 4 দিন পরে পাইলাম। আমার তারিখ ডেট ছিল 14 তারিখ, 15 তারিখ একটা ডেট ছিল। আজকে 18 তারিখে আমি আলু পাইলাম, তাও নিজে ভ্যানালা দিয়ে বের করে তারপরে আলু পাইলাম। তাছাড়া টাকা ছাড়া আলু ওরা বের করে দিচ্ছে। আমি যে শাড়ি লিমিটেড ম্যানেজার, কি নাম আমার নাম মোহাম্মদ গোলাম হোসাইন। ঠিক, পাবলিকই তো লেবারকে খারাপ বানাচ্ছে। ওরা চিপাই নিয়ে দেয় 200-100 টাকা ঢুকাই দিয়ে, আগে ওরা সুযোগ নিচ্ছে, টাকা ঢুকাই দিয়ে ওরা আগে নেওয়ার চেষ্টা করতেছে সবাই। কিন্তু আসলেই তো কিন্তু টাকা দেওয়ার নিয়ম না। ওরা যদি টাকা না দেয় তাহলে তো আমাদের তো সিরিয়াল অনুযায়ী আলুটা বাইরে, কিন্তু ওরাই তো ইয়াকে খারাপ বানাচ্ছে লেবারকে। আমাদের এখানে তো আলু তো অনেক, এখন কৃষকের সংখ্যা আমাদের এখানে বেশি। কৃষক এখন এখানে হাজার কৃষক, একদিনে তো আর সবাইকে দেওয়া সম্ভব ডেলিভারি ভুগতে হচ্ছে। এই কারণে আমাদের অনেক আলু কিন্তু কিছু কিন্তু আমরা যেগুলো কাটে দিচ্ছি কিছু কিন্তু জামে আছে, ওগুলো আলুকে কিন্তু
অনেক আলু নিয়ে ডেট দিছি, ওই ডেট অনুযায়ী নিয়ে যাচ্ছে না। এই জন্য কৃষিতে আলু রাখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই জন্যই একটু সমস্যা হচ্ছে, লেবারও একটু সংকট। আপনাদের চেষ্টা করতেছি আমরা যাতে কৃষক হয়রানি না হয়। আমাদের চাচ্ছি যে কৃষক হয়রানি না হয়। সংখ্যাটা বলতে শ্রমিকের সংখ্যা 40-50 জনের দরকার, কিন্তু আবার 30-35 জনের মতো আছে। বলে এটা কবে নাগাদ এটা মানে হয় 2-1 দিনেতেই ঠিক হয়ে যাবে। 2-1 দিনের সচ্ছলতা 2-1 দিনেতেই ঠিক, আর 2-1 দিনেতে আমাদের চাপও কমে যাবে। আর মনে করেন যে 35-40 হাজারের মতো আছে, 40 হাজার। বাকিগুলো কাছে হ্যাঁ, বাকিগুলো ডেলিভারি শেষের দিকে। হ্যাঁ, একসাথেই যদি এখন 1000 কৃষক আসে, 1000 কৃষককে তো দেওয়া সম্ভব না হবে।